রেলওয়ে তেজগাঁও মাদ্রাসার সনামধন্য মুহতামিম হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া, হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামত বরকাতুল আলিয়া। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वातसिमू बिहब्लिल्लाहि जमीअन व ला तफर्रकू। सदकाल्लाहुल अलियुल अज़ीम। उपस्थित उलामा माशाइख सम्मेलনের সম্মানিত সদর, উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সরমনাইয়ের ময়দানে একটি বিশাল সমাবেশে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান বলে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের যে হায়াত, এই হায়াত অনুযায়ী বলতেছি যে 50 বছরের এই বাংলাদেশে যে সকল ইসলামিক দলগুলো সৃষ্টি হয়েছে, আমরা দেখেছি যে এখানে যে আবু খালিদ সাহেব বক্তৃতা করলেন, ওনার শ্বশুর খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি যে দলের প্রধান ছিলেন, সেই দলটাও আজকে একবারই কাফন দাফনের মতন শেষ। তারপরে আসলো খেলাফত আন্দোলন, হযরত আবিদ হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেই দল হুজুরের ইন্তেকালের পরে সেই দলও শেষ। তারপরে দেখলাম এই দেশে শাইখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও খেলাফত মজলিস করেছিলেন, সেই দলও ছত্রভঙ্গ এসব শেষ। মুফতি আমনি রহমতুল্লাহ আলাইহি, তিনিও একজন বিশাল ব্যক্তি ছিলেন, সেই দলটাও শেষ। এরপরে আরো কিছু দেখলাম, হযরত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, তিনি হেফাজতে ইসলাম করলেন, সেটাও ওনার ইন্তেকালের পরে সেটাও শেষ। যেটা আর এই দেশে আগের মতন আর চলবে না। একমাত্র পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি, তিনি যে দল করেছেন, যে দলটি বাংলাদেশের 68,000 গ্রামগঞ্জ থেকে নিয়ে রাজধানী পর্যন্ত, তৃণমূল থেকে নিয়ে সর্বত্র পর্যন্ত, আন্তর্জাতিক পর্যন্ত যে দলটিকে তৃণমূল পর্যায়ে সাজাইছেন, সেই দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং এই দলটিকে, এই বৃক্ষটিকে, এই গাছটিকে টিকে রাখার জন্য আমাদের উলামায়ে কেরামদেরকে সর্বত্র সকল জায়গায় ঐক্যবদ্ধ হয়ে এই দলকে শক্তিশালী করে এই দেশের মধ্যে, সারা বিশ্বের মধ্যে একটা মডেল, একটি দল তৈরি করে আমরা দেখাই দিতে চাই। কি বলেন, রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মেলনের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহির সুযোগ